সবচেয়ে বড় আইডল বলতে গেলে তো আমার বিটিএস। লাইক স্ট্রামার লাইক ইন দ্য আই এম সো সিক অফ দিস ফেক লাভ। আমার জাঙ্কুককেও ভালো লাগে, জিমিনকেও ভালো লাগে, সুগাকেও ভালো লাগে, আমার 7 জনকেই লাগবে। হার্ট অ্যাটাক করে ফেলবো। আমার পরীক্ষার সামনে ও আজকে চিটিং করতেছিল, নকল আমি ধরাইয়া দিচ্ছি। আমার এটা ছোটবেলা থেকে আমার এটা ভালো লাগে এবং এটা কখন আমার হবি হয়ে গেছে। এটা আমার ভালো লাগে, এটা আমার নিজের ইচ্ছা থেকে আসা এই জগতে। আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করে। দেখেন, পড়াশোনা না করলে তো আর আপনার বড় কিছু হওয়া যায় না। আর অভিনয়টা হলো আমার এখন ধরেন 50%-এর ভিতরে 30% অভিনয়টাই নিছি। আর যখন আরেকটু বড় হব, ধরেন ব্র্যান্ড প্রমোটর বা ধরেন নায়িকা বা মডেল, অভিনয় দুইটাই আমার ভালো লাগে। সবচেয়ে বড় আইডল বলতে গেলে তো আমার বাংলাদেশে পড়ে না, বাহিরের কান্ট্রিতে পড়ে। ওটা কি এখন বলা ঠিক হবে? বিটিএস। বিটিএস বিটিএস এর কোনো গান পারো? হ্যাঁ, তাহলে আমাদেরকে একটু শোনাও। Smooth like butter, like cream and the cravat don't fat like strawberry like in this cover. Fake love. I'm so sick of this fake love. Everyone, this is fire. এখন নতুন নতুন অনেকগুলো সং বের হয়েছে, আসলে সবগুলো তার মুখস্থ করা যায় না, শুনলে ওটার সাথে সাথে তাল মিলানো যায় আর কি। ধরেন কোনো ডায়লগ বা জিনিসপত্র এগুলো। আর এটা তো ধরেন গান শোনা, ওটা তো ধরেন মাঝে মধ্যে এটা শুনতে শুনতে হালকা পাতলা আসে যায়, এটা তো আর একদম সিরিয়াসলি করতেছি না। ওকে, বিটিএস মেম্বারদের মধ্যে তোমার কাকে বেশি ভালো লাগে? মানে আমার 22, এটা সত্যি কথা বলতে গেলে আমি ঠিক করতে পারি না, কারণ আমার জাঙ্কুককেও ভালো লাগে, জিমিনকেও ভালো লাগে, সুগাকেও ভালো লাগে, জিনকেও ভালো লাগে, নামজুনকেও ভালো লাগে, ভিকেও ভালো লাগে, জেহবকেও ভালো লাগে। আমি কাকে বলবো? যে আমি আমার 7 জনকেই লাগবে। আমার 7 জনকেই লাগবে। তোমার বয়স কত? এটা তো বলা যাবে না। ধরো 18+ এখনো হয়নি, এতটুকুন হিন্ট। কোন ক্লাসে পড়ো? এটাও বলা যাবে না। ওই যে পরীক্ষা দিয়ে আসলাম, বললামই তো। কি পরীক্ষা দিয়েছো? আজকে ইসলাম শিক্ষা। তো এই ইসলাম শিক্ষাটা তোমার আজকে যখন পরীক্ষাটা দিয়ে আসলে, এখন দেখলাম যে তুমি ডিজে গানে নাচ করছো, এই ব্যাপারটা আসলে কেমন? আসলে পড়াশোনার জায়গায় পড়াশোনা আর আপনার ডান্স বা নৃত্যের জায়গায় নৃত্য, সো দুইটা আলাদা জিনিস। আমি আমার পরীক্ষা ভালোই দিয়েছি, তারপরে এখন ওই জায়গা থেকে এসে এখানে আমি অনেক বড় হওয়ার ইচ্ছা আছে। যেমন ধরেন এই যে বাংলাদেশি নায়িকা ধরতে গেলে শাবনূর, উনি কিন্তু এখন সিনেমা করে না, কিন্তু সবার মুখে মুখে ওনার নামটা এখনও আছে। ঠিক এরকম হতে চাই। এই যে তুমি বললে তোমার সবচেয়ে পছন্দের হলো বিটিএস, তো ধরো ওই জায়গায় মানে কোরিয়াতে যদি তোমার কোনো সুযোগ আসে, তখন তুমি কি বাংলাদেশ ছেড়ে চলে যাবে? বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার তো বিষয় না, কারণ এটা আমার মাতৃভূমি, সো এখানে তো আসতেই হবে। বাট ওখানে যদি যাওয়ার সুযোগ পাই, অবশ্যই দেখা করতে চলে যাব। মানে চলে যাব আবার আসবো। তোমার এক্সপ্রেশন কেমন থাকবে ওদেরকে দেখলে? হার্ট অ্যাটাক করে ফেলবো। তুমি বিটিএস কে দেখলে হার্ট অ্যাটাক করবে, তাহলে তো তোমাকে ওখানে পাঠানো যাবে। হার্ট অ্যাটাক করবো না, মানে অনেক 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 বেশি খুশি হবো, যেটা আমি জীবনেও কখনো হইনি। জানো কি হয়েছে আজকে? আমার পরীক্ষার সামনে যে বসছে, ও আজকে চিটিং করতেছিল, নকল আমি ধরাইয়া দিচ্ছি। আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব কি পুরস্কার দিবে এর জন্য? মিলন ভাইয়া পুরস্কার দিবে নাকি জানি না, কিন্তু আমি আজকে 2 দিন নকল ধরাইয়া দিচ্ছি। তুমি নিজে নকল করনি? না, আমি নকল করি নাই, যতটুকু পারছি দিব। আমার ভাইয়া তো পাস ফেল নিয়ে কোনো চিন্তা নেই, প্যারা নেই, কারণ একটা রেজাল্টের উপর কখনো কারো নিজের ভবিষ্যৎ নির্ভর করে না। আপনি মানুষটা কেমন হবেন, আপনার আচরণ কেমন হবে, সেটাই আসল জিনিস। আপনার একটা রেজাল্ট, এই যে একজন ধরেন আপনার মাস্টার্স কমপ্লিট করে, কিন্তু ওনার ব্যবহার অন্যরকম খারাপ, বাজে, নিম্নস্তর, কিন্তু যে পড়াশোনা করেনি তার ব্যবহারটা অনেক ভালো। সো মানুষের ব্যক্তিত্ব, ব্যবহার, আচার-আচরণ, কাজ, এগুলো কখনো একটা রেজাল্টের উপর নির্ভর করে। এটা আমার ফ্যামিলি থেকেও বলা। সো এতটা প্যারা নেওয়ার কিছু নয়। আর আমি শিক্ষার্থীদেরকে বলবো, একটা রেজাল্ট অনেক সময় দেখা যায় যে কম নাম্বার পাইলে তারা আত্মহত্যা করে, এটা ভুলও করো না, কারণ তোমার লাইফ তোমার জিনিস। একবার পর্যন্ত কি হয়েছে, একটা রেজাল্ট নিয়ে কখনো নিজের লাইফের উপর নির্ভর করে না। সো এই জিনিসটা বন্ধ থাকুক। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।